জয় গুরু। আজ আমরা পড়ব বিনা ঔষধে রোগ আরোগ্য। জয় গুরু। অনিয়মিত ক্রিয়া দ্বারা যেমন মানবদেহে রোগ উৎপত্তি হয়, তেমনি ঔষধ ব্যবহার না করিয়াও আভ্যন্তরিক ক্রিয়া দ্বারা রোগ নিরাময়ের উপায় নির্ধারিত আছে। আমরা সেই ভগবত প্রদত্ত সহজ কৌশল জানি না বলিয়া দীর্ঘকাল রোগ ভোগ ও অনর্থক চিকিৎসকে অর্থ দিয়া থাকি। আমি দেশ পর্যটনকালে সিদ্ধযোগী মহাত্মাগণের নিকট বিনা ঔষধে রোগ শান্তির সুকৌশল শিক্ষা করি। পরে বহু পরীক্ষায় তাহার প্রত্যক্ষ ফল দেখিয়া সাধারণের উপকারার্থে তাহার মধ্য হইতে কতিপয় অপূর্ব কৌশল প্রকাশ করিলাম। পাঠকগণ, পশ্চালিখিত কৌশল অবলম্বন করিলে প্রত্যক্ষ ফল প্রাপ্ত হইবে। দীর্ঘকাল রোগ যন্ত্রণা ভোগ, অর্থব্যয় কিংবা ওষুধ দ্বারা উদর বোঝাই করিতে হইবে না। এই সরশাস্ত্রোক্ত কৌশলে একবার আরোগ্য হইলে সে রোগের আর পুনরাক্রমণের আশঙ্কা নাই। পাঠকগণকে পরীক্ষা করিতে অনুরোধ করি। জ্বর আক্রমণ করিলে কিংবা আক্রমণের উপক্রম বুঝিতে পারিলে তখন যে নাসিকায় শ্বাস প্রবাহিত হইতেছে সেই নাসিকা বন্ধ করিয়া দিবে। যে পর্যন্ত জ্বর আরোগ্য ও শরীর সুস্থ না হয় তাবৎ ওই নাসিকা বন্ধ করিয়া রাখিতে হইবে। 10-15 দিন ভুগিবার মতো জ্বর 5-7 দিনে নিশ্চয়ই আরোগ্য হইবে। আর জ্বরকালে মনে মনে সর্বদা রূপার ন্যায় শ্বেতবর্ণ ধ্যান করিলে শীঘ্র ফল লাভ হয়। নিশিন্দার মূল রোগীর হাতে বাঁধিলে সর্ববিধ জ্বর নিশ্চয়ই আরোগ্য হইয়া থাকে। পালা জ্বর, শ্বেত অপরাজিতা কিংবা বক ফুলের কতকগুলি পাতা হাতে রগড়াইয়া কাপড় দিয়া মুড়িয়া পুটলি করিয়া জ্বরের পালার দিন ভোরবেলা হইতে ঘ্রাণ লইলে পালা জ্বর বন্ধ হইবে। মাথা ধরিলে 2 হাতের কনুইয়ের উপর কাপড়ের পাড় বা দড়ি দ্বারা কষিয়া বাঁধিয়া রাখিলে 5-7 মিনিটে মাথা ধরা আরোগ্য হইবে। এই রূপ জোরে বাঁধিতে হইবে যেন রোগী হাতে অত্যন্ত বেদনা অনুভব করে। যন্ত্রণা আরোগ্য হইলে বাঁধন খুলিয়া দিবে। আর এক রূপ মাথা ধরা আছে, তাহাকে সাধারণত আধকপালে মাথা ধরা বলে। কপালের মধ্যস্থান হইতে বাম বা দক্ষিণ দিকের অর্ধেক কপাল ও মস্তকে ভয়ানক যন্ত্রণা অনুভূত হয়। প্রায়ই এই পীড়া সূর্যোদয়কালে আরম্ভ হইয়া বেলা যত বৃদ্ধি হয় যন্ত্রণাও তত বাড়িতে থাকে, অপরাহ্নে কমিয়া যায়। এই রোগে আক্রমণ করিলে যে পার্শ্বের কপালে যন্ত্রণা হইবে সেই পার্শ্বের হাতের কনুইয়ের ওপর পূর্বোক্ত প্রকারে জোরে বাঁধিয়া রাখিলে অল্প সময়ের মধ্যে যন্ত্রণা উপশম ও রোগ শান্তি হইবে। পরের দিন যদি আবার মাথা ধরে এবং প্রত্যহ একই নাসিকায় নিঃশ্বাস বহনকালে মাথা ধরা আরম্ভ হয় তবে মাথা ধরা বুঝিতে পারিলেই সেই নাসিকা বন্ধ করিয়া দিবে এবং পূর্বমতো হাত বাঁধিয়া দিবা মাত্র আরাম হইবে। আধ কপালে মাথা ধরাই এই ক্রিয়া করিলে আশ্চর্য ফল দেখিয়া বিস্মিত হইবে, সন্দেহ নাই। শিরোপীড়াগ্রস্ত রোগী ভোরে শয্যা হইতে উঠিয়াই নাসাপুটে শীতল জল পান করিবে। ইহাতে মস্তিষ্ক শীতল থাকিবে, মাথা ধরিবে না বা সর্দি লাগিবে না। এই ক্রিয়া বিশেষ কঠিনও নহে। একটি পাত্রে শীতল জল রাখিয়া তাহার মধ্যে নাসিকা ডুবাইয়া দিয়া ধীরে ধীরে গলার ভিতর জল টানিতে হয়। অভ্যাসে ক্রমশ সহজ হইয়া যায়। এই পীড়া হইলে চিকিৎসক রোগীর আরোগ্য আশা পরিত্যাগ করে। রোগীও বিষম কষ্ট পাইয়া থাকে, কিন্তু এই প্রণালী অবলম্বন করিলে নিশ্চয়ই আশাতীত ফল লাভ করিবে। উদরাময় ও অজীর্ণাদি অন্ন জলখাবার প্রভৃতি যখন যাহা আহার করিবে তাহা দক্ষিণ নাসিকায় শ্বাস বহনকালে করা কর্তব্য। প্রত্যহ এই নিয়মে আহার করিলে অতি সহজে জীর্ণ হয়, কখনো অজীর্ণ রোগ জন্মিবে না। যাহারা এই রোগে কষ্ট পাইতেছে তাহারাও প্রত্যহ এই নিয়মে আহার করিলে ভুক্ত দ্রব্য পরিপাক হইবে এবং ক্রমে রোগও আরাম হইবে। আহারান্তে কিছু সময় বাম পার্শ্বে শয়ন করিবে। যাহাদের সময় অল্প তাহারাও আহারান্তে যাহাতে 10-15 মিনিট দক্ষিণ নাসিকায় শ্বাস প্রবাহিত হয় এই রূপ উপায় অবলম্বন করিবে। অর্থাৎ পূর্বোক্ত নিয়মে তুলা দ্বারা নাসিকা বন্ধ করিয়া দিবে। গুরু ভোজন হইলেও এই নিয়মে শীঘ্র জীর্ণ হয়। স্থিরভাবে বসিয়া এক দৃষ্টে নাভিমণ্ডলে দৃষ্টিপূর্বক নাভিকন্দ ধ্যান করিলে 1 সপ্তাহে উদরাময় আরোগ্য হইয়া থাকে। শ্বাসরোধপূর্বক নাভি আকর্ষণ করিয়া নাভির গ্রন্থিদেশ 100 বার মেরুদণ্ডে সংলগ্ন করিলে আমাদি উদরাময় সঞ্জাত সকল পীড়া আরোগ্য হয় এবং জঠরাগ্নি ও পরিপাক শক্তি বর্ধিত হয়। প্লীহা
রাত্রে শয্যায় শয়ন করিয়া এবং প্রাতে শয্যাত্যাগের সময় হস্ত ও পদ সংকোচ করিয়া ছাড়িয়া দিবে, আর এপার্শ্বে ওপার্শ্বে আড়মোড়া ফিরিয়া সর্বশরীর সংকোচন ও প্রসারণ করিতে থাকিবে। প্রত্যহ 4-5 মিনিট ওইরূপ করিলে প্লীহা যকৃৎ আরোগ্য হইবে। চিরদিন এই রূপ অভ্যাস থাকিলে প্লীহা যকৃৎ রোগের জন্য কষ্টভোগ করিতে হইবে না। দন্তরোগ, প্রত্যহ যতবার মলমূত্র পরিত্যাগ করিবে ততবার 2 পাটি দাঁত একত্র করিয়া একটু জোরে চাপিয়া ধরিয়া রাখিবে। যতক্ষণ মল কিংবা মূত্র নিঃসরণ হয় ততক্ষণ দাঁতে দাঁতে চাপিয়া রাখা কর্তব্য। 2-4 দিন এইরূপ অনুষ্ঠান করিলে শিথিল দন্তমূল দৃঢ় হইবে। চিরদিন এইরূপ অভ্যাস করিলে দন্তমূল দৃঢ় ও দীর্ঘকাল কার্যক্ষম থাকে এবং দন্তের কোনরূপ পীড়া হইবার ভয় থাকে না। ফিক বেদনা, বুকে, পিঠে বা পার্শ্বে যে কোনো স্থানে ফিক বেদনা বা অন্য কোনো প্রকার বেদনা হইলে যেমন বেদনা বুঝিতে পারিবে, অমনি কোনো নাসিকায় শ্বাস প্রবাহিত হইতেছে দেখিয়া তৎক্ষণাৎ সেই নাসিকা বন্ধ করিয়া দিও। তাহা হইলে 2-4 মিনিটে নিশ্চয়ই বেদনা আরোগ্য হইবে। হাঁপানি, যখন হাঁপানি বা শ্বাস প্রবল হইবে তখন যে নাসিকায় নিঃশ্বাস বহিতেছে সেই নাসিকা বন্ধ করিয়া অন্য নাসিকায় নিঃশ্বাসের গতি প্রবর্তিত করিবে। তাহা হইলে 10-15 মিনিটে টান কমিয়া যাইবে। প্রতিদিন এই রূপ করিলে 1 মাস মধ্যে পীড়া শান্তি হইবে। দিবসের মধ্যে যত অধিক সময় ওই ক্রিয়া করিবে তত শীঘ্র ওই রোগ আরোগ্য হইবে। হাঁপানির মতো কষ্টদায়ক পীড়া নাই। হাঁপানির বৃদ্ধির সময় এই নিয়ম পালন করিলে কোনরূপ ঔষধ সেবন না করিয়াও আশ্চর্যরূপে আরোগ্য হইবে। বাত, প্রত্যেক দিন আহারান্তে চিরুনি দ্বারা মাথা আজড়াইবে। এইরূপভাবে চিরুনি চালনা করিবে যেন মস্তকে চিরুনির কাটা স্পর্শ হয়। তৎপরে বীরাসনে অর্থাৎ 2 পা পশ্চাৎ দিকে মুড়িয়া তাহার উপর চাপিয়া 15 মিনিট বসিয়া থাকিবে। প্রত্যহ 2 বেলা আহারের পর ওইরূপ বসিয়া থাকিলে যতদিনের বাত হোক না কেন নিশ্চয়ই আরোগ্য হইবে। ওইরূপভাবে বসিয়া পান তামাক খাইতেও ক্ষতি নাই। সুস্থ ব্যক্তি ওই নিয়ম পালন করিলে বাত রোগ হইবার আশঙ্কা থাকে না। বলা বাহুল্য, রবারের চিরুনি ব্যবহার করিও না। চক্ষু রোগ, প্রত্যহ প্রভাতে শয্যা হইতে উঠিয়া সর্বাগ্রে মুখের ভিতর যত জল ধরে তত জল রাখিয়া অন্য জল দ্বারা চক্ষুতে 20 বার ঝাপটা দিয়া ধুইয়া ফেলিবে। প্রত্যেক দিন 2 বেলা আহারান্তে আচমন সময়ে অন্তত 7 বার চক্ষুতে জলের ঝাপটা দিবে। যতবার মুখে জল দিবে ততবার চক্ষু ও কপাল ধুইতে ভুলিবে না। প্রত্যহ স্নানকালীন তৈলমর্দনের সময় অগ্রে 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির নখ তৈল দ্বারা পূরণ করিয়া পরে তৈল মাখিবে। এই কয়েকটি নিয়ম চক্ষুর পক্ষে বিশেষ উপকারী। ইহাতে দৃষ্টিশক্তি সতেজ ও চক্ষু স্নিগ্ধ থাকে এবং চক্ষুর কোনো পীড়া হইবার সম্ভাবনা থাকে না। চক্ষু মনুষ্যের পরম ধন, অতএব প্রত্যহ এই নিয়ম পালন করিতে কেহ ঔদাস্য করিও না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।